আজ অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও তৈরি করার উদ্দেশ্যে। দেখি কতখানি সফল হতে পারি। আজকে খেজুর গাছ থেকে খেজুরের রস নামিয়ে কিভাবে খেজুর গুড় প্রসেস হয় তার একটা ভিডিও করার ইচ্ছা আছে। দেখি কতখানি করতে পারি। আর সকাল সকাল তোমাদের জন্য এই ভিডিওটা বানাবার জন্যই বেরিয়েছি। তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটা যাতে সবারই কাছে পৌঁছাতে পারে, সেই জন্য সবাই একটু লাইক শেয়ার করে দিও। দেখি বুঝতেই পারছো এখনও অন্ধকার, আমাকে ভালোভাবে বোঝাই যাচ্ছে না। গাড়ির আলো পড়লে মাঝে মধ্যে আমাকে দেখা যাচ্ছে। তো তোমাদের জন্যেই এই এত সকালে বেরিয়েছি ঠান্ডার মধ্যে, যাতে খেজুর গাছে থেকে খেজুরের রসটা কিভাবে তারপরে গুড়টা তৈরি হয়, খেজুর গুড়টা তাতে কিছু মেশাই কি না সবটাই পুরোপুরি আমি তৈরি করব তোমাদের চোখের সামনে ভিডিওটা দিয়ে। তো তোমরা দেখো, দেখে বলবে কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে এরকম ভিডিও আরও তৈরি করার উৎসাহী হব, আর এরকম আরও ভিডিও তৈরি করতে পারবো। তো পুরোটাই তোমাদের ওপর নির্ভর করছে। চলো যাই, একটু সকাল সকাল খেজুরের রস পাড়া থেকে আরম্ভ করে খেজুরের পুরো প্রসেসটা, খেজুর গুড়ের পুরো প্রসেসটাই আমরা দেখি। রাজীব পাত্র ভাই এখন এই রস আনতে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে যাই। একটা রস সে কীভাবে নামায় এত কষ্ট করে এরা, তো এরা সেইভাবে দামটাও পায় না। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো তাড়াতাড়ি শেয়ার করো, যাতে ভাইদের এই ইউনিভার্সিটির মোড়ে এরা গুড়ের একটা সুন্দর করেছে, তোমাদের সামনে তৈরি করে দিচ্ছে। কোনো রকম মেশানো টেশানো কিচ্ছু নেই, পুরো পিওর খেজুর গুড়ের তৈরি হচ্ছে। তো সেই প্রসেসটা দেখাচ্ছিও তোমাদের, কিভাবে খেজুর ওরা কষ্ট করে নিয়ে আসে খেজুরের রস, তারপরে খেজুর গুড়টাকে তৈরি করছে তোমাদের চোখের সামনে। তো পাটালি খেজুর গুড় দুটোই এখানে তৈরি হচ্ছে। তো এখানে এসে তোমরা নিতে পারো নিঃসন্দেহে। তো চলো এবার খেজুরের রসটা নিয়ে আসতে যাই। যে কোথা দিয়ে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ এই জঙ্গলে জঙ্গলে দৌড়ে বেড়াচ্ছে লোকগুলো। তাও এসছে পূর্ব মেদিনীপুর থেকে, এসে এখানে বউ বাচ্চা নিয়ে থাকছে এত কষ্ট করে এরা। দেখো আমার এখানে বাড়ি, তাও আমি রাস্তায় হয়তো কোনোদিন চিনতামই না। এই ভাইদের সঙ্গে আজকে এই প্রথম এলাম। তোমার কাজ আছে, তুমি এইখানটায় খুলে করে নাও, তুমি জঙ্গলে ঢুকবো। এই দেখো, এই যে খেজুরের অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গায় কি হয়, মাটির হাঁড়িতে করে দেয়, তাতে নষ্ট হওয়ার চান্স থাকে। আর এখানে প্রচুর পরিমাণে রস হয় বলে একটা হাঁড়িতেও ধরে না হয়তো, এই জন্য হাঁড়ি ধরে না। আর ছেলেরা হাঁড়ি ভেঙে দেয়, ছেলেরা হাঁড়ি ভেঙে দেয়, তারপর চুরি করে ঢিল মেরে হাঁড়িটাই ভেঙে দেয়। এই জন্য ভাইরা দেখো কত কষ্ট করে এবার উঠবে, উঠে অ্যাকচুয়ালি দেখো রসটা নিয়ে চলে এলো। চোখের সামনেই দেখো রস এখন ঢালছে। আহা হা হা, কি রস ভাই, কি রস! দেখো দেখো কি রস ভাই, কি পদ্ধতিতে এরা
করছে। ও হো হো হো, একদম পিওর 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 পিওর। হা 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 হা, সত্যি এত কষ্টের দামটা তোমরা দিও বন্ধুরা। এটাকে একটু যত যত পারবে শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। আহা হা হা, কত কষ্ট করছে মানুষগুলো, তারপরেও কত কথা শুনতে হচ্ছে এদের কাছে। এখন কেউ বলছে চিনি যাচ্ছে, কেউ বলছে আপনি বলে যাচ্ছে, কেউ হ্যাঁ, বলছে এই যে আহা, পিওর খেজুরের রস। এখনো টপ টপ করে রস পড়ছে। এই দেখো প্রজাপতি বসছে। আহা হা, কি দৃশ্য, কি দৃশ্য সকালবেলায়। সব জিরান কাঠের রস এগুলো। ওই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ, সব গাছে উঠবে ভাইরা, এত কষ্ট আমি করে। ওই ভিতরে ওই দিক দিয়ে ভিতরে যাবো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি এখান থেকে যতখানি পারি তোমাদের। ওই যে পেছনে আমাদের ওই যে দেখছো পেছনের যে বিল্ডিং গুলো, ওইখানে থাকি। একদম পুষ্পকালের পেছনে চলে এসেছি। পুষ্পকালের পেছন থেকে রস ওরা সংগ্রহ করে, কিন্তু আমরা জানতেও পারি না। আহা হা হা, অপূর্ব অপূর্ব এই দৃশ্য। দেখো বন্ধুরা, টপ টপ করে রস পড়ছে। বুঝতে পারলে, রস পড়ছে টপ টপ করে। এই এক ফোঁটা রস দিয়েই এতখানি রস হয় সারা রাতে। আহা আহা, এই রসগুলো মূলত ভোরবেলাতেই সংগ্রহ করতে হয়, নাহলে পরে এই রসটা গেজলে যাবে, কালি হয়ে যাবে, এটা দিয়ে আর গুড় তৈরি হবে না। ফলে ওদের পরিশ্রমটাই বৃথা হয়ে যায়। সেই জন্য ওরা ভোরবেলায় এই রস সংগ্রহ করে। বুঝতেই পারছো যে কতখানি অন্ধকারের মধ্যে আমি সকালবেলায় বেরিয়েছি এদের সঙ্গে এই রস সংগ্রহের কাজটা দেখার জন্যে। আহা, ওই যে যাচ্ছে দূরে। দেখতে হচ্ছে টপ টপ করে রস পড়ছে। আর গাছটা কাটার পদ্ধতিটা দেখেছো? এইভাবে কেটে রস সংগ্রহ করে ভাইরা। একটু দিনের আলো ফুটেছে বলে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি ব্যাপারটা। ও টপ টপ করে রস পড়ে যাচ্ছে। দেখো প্রজাপতি সব রস খাওয়ার জন্যে ঘুরছে। আহা, এই সকাল হয়ে গেছে,
রস নিতে এসছে ভাইরা, এই যে খেজুর গাছের, সেখান থেকে রস সংগ্রহের ভিডিওগুলো করা হচ্ছে। দেখো প্রজাপতি, দেখো রস যেখানটা থেকে নেয় সেখানে প্রজাপতি রস খাওয়ার জন্য এসে গেছে। দেখো কত প্রজাপতি কিভাবে রসটা পড়ছে। দেখছো প্রজাপতি বসে পড়েছে, মৌমাছি বলতা সব বসে পড়ছে রস খাওয়ার জন্যে। দেখো টপ টপ করে রস পড়ছে। আহা, মধু মধু। দূরের এই গাছটাতেও রস দেওয়া আছে, এই যে রস পাচ্ছে, বুঝতে পারছো কত দূর থেকে নিচ্ছি ফটোগুলো। কোথায় কোথা থেকে এরা রসগুলোকে নিচ্ছে, কত কষ্ট করে রস টসগুলো সংগ্রহ করছে, তারপরেও এরা দাম পায় না। এই বড় গাছটা থেকে রস পাচ্ছে। তোমরা কতক্ষণ জাল দিতে হয়? ও 2-3 ঘন্টা রস যেমন হবে তেমন জানতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওর কোনো গ্যারান্টি নেই, 2-3 ঘন্টা চাল। এটা 1 ড্রাম ওইখানে হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই রস নিয়ে আসা হয়ে গেছে। এবার এই যে ভাটিতে জ্বালানো হবে। এই যে ভাটিটাকে দেখো কীভাবে তৈরি করা হয়েছে। এই রসটা এখন 2 থেকে 3 ঘন্টা পুরো জাল দেওয়া হবে। এই যে ভাইয়ের ছেলে, তুমি ছেলে তো নাকি? আর বৌদি এখন জাল দেবে রসটাকে, আর ভাই আবার যাবে রস আনতে। দেখো পুরো প্রসেসটাই তোমাদের সামনে হচ্ছে, কোনো রকম কিচ্ছু মেশানো হচ্ছে না। এই যে যে রসগুলো আনা হয়েছে সেই রস। দেখো রসের পরিমাণটা দেখো। এই ভাইয়ের দোকানের নাম রাজীব পাত্র। এই যে ফোন নম্বর। এটা বারাসাত ব্যারাকপুর রোডে ইউনিভার্সিটির ঠিক গেটটা রয়েছে, তার উল্টো দিকেই ভাই রস থেকে গুড় তৈরি করছে। এই দেখো, আহা পুরো মধু মধু ঢালছে। ফোন নম্বরটা ভালো করে দেখে নাও, 9593252519। এই ফোনে ফোন করেও তোমরা চলে আসতে পারো। আর আমি তো বলেই দিলাম অ্যাড্রেসটা, বারাসাত ব্যারাকপুর রোডে, জগন্নাথপুর থেকে এটা কাজীবাড়ির মোড় বলে, ঠিক ইউনিভার্সিটির গেটটা আছে, গেটের ঠিক উল্টো দিকে। এবার দেখো ভাটিটা জ্বালানো হবে। পুরো খড় দিয়ে আস্তে আস্তে করে জাল দেওয়া হয়। দেখো
আসছি এখন 30 টাকা কাজ করতে হবে। এখনো 30টা গাছ তুলবে? হ্যাঁ ঠিক আছে, চলো আমি দিদির থেকে একটুখানি প্রসেসটা পরেরটুকু তো আগেই করে নিয়েছিলাম। আজকে পাটালি হবে, আজকে পাটালি আর হবে। আজকে পাটালি হবে? হ্যাঁ, এই ঘন্টাখানেক পরে এসে আমি গাছ ফেলে আসি, পাটালি করবো। ঠিক আছে। কালকে দানা গুড় তৈরি হবে। হুম। আরো একটা গুড় তৈরি করা হয়, এখানে ভাঁড় পাচ্ছি না, ভাঁড়ে বসানো গুড়। আচ্ছা, ভাঁড়টা উপর করে দিলে গুড় গুড় পড়বে পড়বে না। 1 বছরের গ্যারান্টি, যদি ফ্রিজে রাখো 2 বছরের গ্যারান্টি। আচ্ছা। এমনি কত করে নিচ্ছ তোমরা? পাটালি নিচ্ছি 250 টাকা, ছোলা গুড় নিচ্ছি হচ্ছে 200 টাকা, আর যেটা হচ্ছে দানা গুড় বলছি সেটা নিচ্ছি 30 টাকা। ওকে, তাহলে তোমরা জানতেই পারছো কত কি দামে বিক্রি করছে। দেখো, এটা চলবে 1-1.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা লাগবে। দেখো, ধোঁয়ার মধ্যে বসে কত কষ্ট করে এরা এটাকে তৈরি করছে। টোটাল 2-2.5 ঘন্টা জালি দিতে হবে, তারপরে পাটালিটা তৈরি হবে। দেখো কত কষ্ট করে থাকছে এনারা এইভাবে, এই যে সরঞ্জাম সব দেখো এইভাবে তাঁবু ফাটিয়ে থাকছে। গরম হতে আরম্ভ করে দিয়েছে। বন্ধু, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এদের পরিশ্রমের দামটা দিও, আর এসে বেশি বার্গেনিং করো না। এখানে এত কষ্ট করে এরা তৈরি করছে, এটুকুই বলার। এদের পরিশ্রমের দামটা শুধু দিও। এই মোবাইল নম্বরটা আবার দেখালাম, নাম রাজীব পাত্র। এই বাতাসা দিচ্ছি, বলছে না সেটা দেখাই যাচ্ছে না, 2 পিস এইটাতে আমাকে এত কষ্ট করতে হতো না। গুড় রেডি হয়ে গেল মোটামুটি। এটা এইটা কি হচ্ছে? এটা পাটালি বানানো হচ্ছে। এটা বীজ মারা হচ্ছে, বীজ তোলা হয় না, বীজ তোলা হচ্ছে। ওটা যত শুকোবে, দানা দানা হবে, তাহলে টাইট হবে, পাটালিটা জমবে ভালো। তোমরা কোথা থেকে এসছো এমনি? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তো ভাটি পুরো বুটটাকে এইভাবে করা হয়, পুরো বুটটা। মোটামুটি জাল দিয়ে কতক্ষণ টাইম লাগছে টোটাল রস দিয়ে? তারপরে 2-3 ঘন্টা। হ্যাঁ, 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা।
এটা এমনি ঝোলা গুড় তৈরি হয়ে গেছে, এটা বোধহয় পাটালি তৈরি হচ্ছে, তাই তো? পাটালিটা দিতে হলে আরও আগে নামতে দিতে হবে, একটা রস ফুটিয়ে ফুটিয়ে পুরো গাঢ় করে পাটালি 280 টাকা করে তখন বাইরে গেলে এটা কতটা কষ্ট করতে হবে দেখা যাচ্ছে জানি। এই পুরা গুড়টাকে এরকম করতে হয়। তারপরে ছাঁচে দিতে হবে নাকি? হ্যাঁ, দেখলে কিন্তু ঘেন্না ঘেন্না লাগছে কিন্তু না না, এরপরে শুকালে তো এই মালটা এরকম থাকবে না, এটা পুরো একদম। এখানে ক হাঁড়ি রস আছে দাদা মোটামুটি? এটা একটা 5.5 ডাব্বা রস আছে। হ্যাঁ, 5.5 ডাব্বা রস। 5.5 ডাব্বা। গুড়ের কালারটা কিন্তু ঝোলা গুড়ের কালারটা দারুণ এসছে। সালা সালা কোথায় পুকুরে আছে। না এত হবে এখন সবে শুরু। সাদা করলে অসুবিধা নেই। যত ঘষগুলো তখন সারা হয়ে কিন্তু যাবে। আমরা জানি কিন্তু এটা অনেকে বুঝে না। না, ওই দিকটা আমার যাওয়া করা আছে, অসুবিধা নেই। বেশি সাদা করলে হয় ও চিনি মেরেছে। সাদা করলে কিন্তু আমি এখানে এমন এই ঘষতে ঘষতে সাদা করতে পারি। আর কত টাকা দিয়ে কি করলো? একটু অসুবিধা হবে। দেখি কত। গুড় তৈরি রেডি হয়ে গেল মোটামুটি। হ্যাঁ এসবে 3 গুণ টাকা দিন তো 3 গুণ টাকা দিন টাকা টাকা দিন এটা থাকবে না ভালো কথা হয়েছে খুবই আছে ওটা ওটা তুমি করে বুঝিস
দেখো এই 700 টাকা এই বেশি টাকা আমি বাড়িতে নেই ও 10টা 11টা তারা কাছে আছে হাত বাহার গরম গরম হয়ে গেছিলাম আমাদের গুড় তৈরি কমপ্লিট।